মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দিনাজপুরের চাকুলিয়া থেকে একটি রাজনৈতিক সভায় বক্তব্য রাখা অবস্থায় বিচার ব্যবস্থাকে যেভাবে কুরুচিকরভাবে আক্রমণ করেছেন, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে আমি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে একটি দরখাস্ত করেছি যাতে সুমোটো কন্টেম্প প্রসিডিং ইনিশিয়েট করা হয় তার বিরুদ্ধে। যেভাবে উনি বিচারপতিদের বিচার ব্যবস্থাকে যেভাবে কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিচার ব্যবস্থা কাজ করছে, বিচারপতিরা কাজ করছে, এই ধরনের বক্তব্য রেখেছেন, এটাতে বিচার ব্যবস্থা বিচারপতিদের সম্মানহানি হয়েছে বলে আমি মনে করি। গোটা সিস্টেমটা এটাতে ব্যাডলি এফেক্টেড হয়েছে একজন মুখ্যমন্ত্রীর বক্তব্যে। একজন সংবিধানের নামে শপথ নেওয়া মুখ্যমন্ত্রী, তার কাছে সাংবিধানিক মান মর্যাদার যদি গুরুত্ব না থাকে, কোর্টকে সেই জায়গায় অবশ্যই হস্তক্ষেপ করা উচিত বলে আমি মনে করি। কোর্টের দরজা প্রত্যেকেরই জন্য খোলা রয়েছে। যার যার বিষয়ে বক্তব্য নিয়ে তারা দ্বারস্থ হতে পারেন। প্রতি ব্যক্তি কিছু না কিছু বলবে, যারা যোগ্য আছেন এবং এই তাদের প্রতি তো আমাদের সহমর্মিতা রয়েছে। চেষ্টা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ও যখন ধর্নায় তারা ছিলেন তখন পৌঁছেছিলেন, প্রতিনিধিদেরও পাঠিয়েছিলেন, একটা উপায় বের করার চেষ্টা হয়েছে। স্পিরিটটা বুঝতে হবে, রাজ্য সরকার কিন্তু সেই চেষ্টাটা করেছে। যারা প্রতিনিয়ত যখন একটা প্রায় চাকরি দেওয়ার যে জায়গাটা গিয়েছিল SLLC ইত্যাদি আপনারা জানেন, তখন কারা গিয়ে আবার মামলা ঠুকে এসছেন, এটাও তো দেখতে হবে। কেউ যদি কোনো রাজনৈতিক দল রাজনৈতিক কারণে মামলা করে আরো ক্ষতি করেছেন এনাদের, আমরা কিন্তু এনাদের ভালো চাই। অন্যদিকে এসএসসি দুর্নীতির রায়ের বিরুদ্ধে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী। মোদী সরকার আবার ক্ষমতায় এলে মানুষের অধিকার থাকবে না, এদের আছে শুধু চাকরি কেড়ে নেওয়ার ক্ষমতা। আউশগ্রামের সভা থেকে আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরি কেড়ে নেওয়ার ক্ষমতা। ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই। নিজেরা চাকরি দেয় না, আর আমাদের সরকার যখন চাকরি দেয়, কোন ডিপার্টমেন্ট কিভাবে চাকরি দেয় সেটা সেই ডিপার্টমেন্টের ব্যাপার, আমি ইন্টারফেয়ার করি না। বলছে 26,000 টিচারকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হলো। আবার বলছে 1 মাসের মধ্যে 12% সুদ দিয়ে তাদের সব টাকা ফেরত দিতে হবে। যারা কালির কলমে এই দাগ কাটছ, আজ যদি সারা জীবন সরকারি চাকরি করার পর আপনি যে টাকা পেয়েছেন সেই টাকা যদি আপনাকে ফেরত দিতে বলা হয়, পারবেন দিতে? আমার হাতে এখনো 10 লক্ষ এক্সট্রা চাকরি আছে শুধু সরকারি দপ্তরের, মনে রাখবেন। এই কোর্ট গেলেই আটকে দিচ্ছে। বিজেপির একটা মহাতীর্থ কেন্দ্র, এবং সেখানে বিজেপি ফিল করলেই একেবারে যা বলবে তাই। আর অন্য কেউ যদি বিচার চায়, তাদের জন্য দরজা বন্ধ, কোনো বিচার পাবেন না। আমি এরকম কলকাতায় এই যাদের দুর্দশা আজকে বিজেপির কথায়, যারা মানুষের চাকরি খেয়ে নিচ্ছে, ডাকাতদের বেল দিয়ে দিচ্ছে, মাফিয়াদের বেল দিয়ে দিচ্ছে, আর সবচেয়ে বড় গদ্দার যে গদ্দারি করেছে তার বিরুদ্ধে মার্ডার কেস থাকা সত্ত্বেও তাকে বলছে তাকে অ্যারেস্ট করা যাবে না। এটা কি আইন? আমি মানি না। যদি কোনো অন্যায় কেউ করে থাকে, তুমি স্কুটিনি করতে, তুমি পরামর্শ দিতে যে এটা না এটা করুন, তা না করে এক কথায় 26,000 ছেলে মেয়ে চাকরি খেয়ে নিয়ে, এটা কি মজা?